وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم. কুশলপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার সমীপে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই দুই একটি কথা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে যেটি অভাব সত্যবাদীদের অভাব, আর পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ যদি আমরা পাই সেটা হলো মিথ্যাবাদী লোক। তো এই কারণটা হলো এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়েছেন দুনিয়াতে আমানতের খেয়ানতকারীর সংখ্যা যখন বেশি হয়ে যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অপেক্ষা করো, কিয়ামত অতি তাড়াতাড়ি সংঘটিত হতে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন বিশেষ করে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। তাহলে ঈমানদারদের বৈশিষ্ট্য হবে আল্লাহকে ভালোবাসা এবং সত্যবাদীদের সঙ্গে থাকা। সেটা কাজকর্মে, কথাবার্তায়, আচার আচরণে, লেনদেনে, জীবনের প্রত্যেকটা সেক্টরে একজন ঈমানের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত দিক নির্দেশনা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা আমাদের একটা সুন্দর করে দোয়া শিখিয়ে দিচ্ছেন। রব্বানা আমান্না বিমা আনজালতা